বন্ধুরা, আজকে আমি ভীষণই হেলদি ও টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু পরিমাণ কাঁঠালের বীজ নিয়ে তার ওপরের শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিয়ে এই কড়াইতে ঢেলে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন বীজগুলো জলের মধ্যে ডুবে থাকে। তারপর এর মধ্যে বীজের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বীজগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে আর বীজগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বীজগুলো একদমই নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা হাতা দিয়ে এই বীজগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। খুব মিহি করে ম্যাশ করার দরকার নেই, একটু দানা দানা থাকবে এই রকম ম্যাশ করতে হবে। বীজগুলো গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে বীজগুলো একটু শক্ত টাইপের হয়ে যায়, তাই বীজগুলো ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করতে একটু অসুবিধা হবে, তাই এগুলো গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নেবেন। দেখুন ম্যাশ করে নিয়েছি বীজগুলোকে, এরকম একটু একটু দানা থাকবে। এবার এইগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে কয়েকটা কাজু ছেড়ে দিলাম। এই কাজুগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। কিশমিশগুলো কড়াইতে ছাড়ার পর কিন্তু বেশি দেরি করা যাবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন এই কিশমিশগুলো এরকম ফুলে গেছে। কিশমিশগুলো এরকম ফুলে গেলেই কড়াই থেকে এই কাজু কিশমিশগুলো নামিয়ে নিলাম। তারপর এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে এলাচ, 2টো দারচিনির টুকরো আর 4টে লং। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে। এবার এই জিরেটাকেও ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা গাজরকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করা অর্ধেক ক্যাপসিকাম, স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই উপকরণগুলোকে ভেজে নেব। আর মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরে দেখুন এই উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন এই উপকরণগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করা 2টো টমেটো। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে টমেটোগুলো একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এই উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় পরেই দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া কাঁঠালের বীজ। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি এখানে খুব বেশি পরিমাণে দিলাম না, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো জলের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমার মনে হচ্ছে এখানে একটু হলুদ দেওয়ার প্রয়োজন আছে, তাই আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা এখানে আপনারা নাও দিতে পারেন, তবে যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই এখানে চিনিটা দিলেই বেশি ভালো লাগবে। আর আমি এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়া কাজু ও কিশমিশ। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা আর হাফ চামচের মতো ঘি। এবার এই ঘি ও গুঁড়ো গরম মশলা এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 3 থেকে 4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো।
3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা এইভাবে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।